উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগরের গুমাতে পঞ্চায়েতের উপপ্রধান বিজন দাস খুনের ঘটনায় শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠল অশোকনগর থানার গুমা এলাকা। বিজন দাস খুনে ধৃত পলাশ শর্মার বাড়ির একটি কাঠ কারখানার ভেতরে যেখানে কাঠের ভুসি রাখা হয় তার মধ্যেই শুক্রবার একটি পিস্তল দেখতে পান স্থানীয় কাঠ গুঁড়ো ক্রেতা। অশোকনগর থানার পুলিশকে সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয়। ছুটে আসেন এলাকার বাসিন্দারা এবং বিজন দাসের অনুগামীরা। শুরু হয় বিক্ষোভ। অশোকনগর থানার পুলিশ ঘণ্টাখানেক পরে এসে পিস্তলটি উদ্ধার করে নিয়ে যায়। গৌতম দাসকে চাই, বিজন দাসকে খুনি চাই, আসামি আমাদের 24 ঘন্টা টাইম গেছে, 48 ঘন্টা, এখন 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো তার উপযুক্ত শাস্তি, কোনো খুনি তার ধরা পড়েনি। আমাদের মাথা ঠিক থাকছে না। এবারে আমরা এর থেকে বড় আন্দোলন আপনাদের চাই। এরপরে স্থানীয় মহিলা এবং বিজনের অনুগামীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে কাঠ ফেলে গুমা স্টেশন রোড অবরোধ শুরু করে। পুলিশ এসেও অবরোধ তুলতে পারেনি। এরপরেই অবরোধকারীরা আধ ঘন্টা অবরোধ করার পর মূল অভিযুক্ত গৌতম দাসের বাড়ির দিকে রওনা দেয়। প্রায় 1.5 ঘন্টা ধরে তাণ্ডব চালানো হয়। গৌতম দাসের বাড়ির সামনের কয়েকটি দোকান এবং বাড়ির জানলা এবং এসি ভেঙে ফেলা হয় ও ইলেকট্রিকের মিটারও ভেঙে চুরমার করে ফেলা হয়। হাবড়া থানার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী প্রায় 1 ঘন্টার প্রচেষ্টায় অবস্থা কোনো রকমে আয়ত্তে আনেন। তবে অবরোধকারীদের মূল দাবি, এখনো মূল অভিযুক্ত অধরা। আমাদের 100% বিশ্বাস আছে পুলিশ প্রশাসনের উপরে, কারণ আমরা পুলিশ প্রশাসনের ঊর্ধ্বে কেউ নয়। আমরা প্রশাসনকে সাথে নিয়ে শান্তি মিছিল, মৌন মিছিল বা শোকসভা, বিভিন্ন শোকসভা বিজন দাসের স্মৃতির উদ্দেশ্যে করছি। উনি ছিলেন এই এলাকার একজন খুঁটি, প্রত্যেকের ঘরে প্রতিটা মানুষের বিপদের আগে গিয়ে উনি হাত যে কার কি সমস্যা হয়েছে, ওই যে হাত তুলে বলতো যে আমি দেখছি, করে দিচ্ছি, তাতেই কমপ্লিট। এবং আজকে কিন্তু আমরা ওনার জন্য এই অশোকনগরে যারা নেতারা আছে তাদেরকে চিনি, আজকে যারা আমাদের বিধায়ক আছে তাকে চিনি, আজকে যে আমাদের এমপি আছে তাকে চিনি, আজকে সেই মানুষটাই আমাদের মধ্যে নেই যায়। মূল অভিযুক্তকে এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তার মধ্যে আজ গুমার সাধারণ মানুষ, আপামর গুমার মানুষ একটা বন দেখেছে যে তার প্রতিবাদ জানাতে চাইছে, এখনো পর্যন্ত শান্তভাবে চলছে। তো আজ সকালবেলা হঠাৎই ওই পলাশ শর্মার বাড়ি থেকে ভুসি নিতে এসে, কাঠের ভুসি, কাঠের কারখানায় ভুসি তুলতে আসে যে মানুষ, সে একটি পিস্তল পায়, শোনা যায়, সেটাই খবর হয়। এলাকার মানুষ, উত্তেজিত মানুষ, সবারই মনের মধ্যে ক্ষোভ রয়েছে এখনো। সেই কারণে প্রতিটা মানুষ এসে হাজির হয়েছে। আজকে তারা সেই উত্তেজিত জনতাই এখানে বন্ধ করতে চাইছে যে আমরা পুলিশ প্রায় 1 ঘন্টা বাদে আসে, কিন্তু পুলিশ বা কি করবে বলুন, তারা ইনভেস্টিগেশন করছে। আমরা পুলিশকে কোনো রকমই দোষ দেবো না, কারণ পুলিশ পুলিশের মতো কাজ করছে। আমরা তাদেরকে করতে দিতে চাইছি যাতে সঠিক আসামি ধরা পড়ে, কারণ আমরা এখনো শান্তপ্রিয় আছি, শান্তিটা বজায় রেখেছি এলাকায়, যাতে কোনো সমস্যা না হয়। সাধারণ মানুষের সমস্যা করে আমরা বন্ধ করতে চাই না। মানুষের ক্ষোভ আস্তে আস্তে বাড়তে শুরু করেছে, কারণ আজকে শুক্রবার, আজকে 5 দিন হয়ে গেল। মূল আসামি কিন্তু অধরা, তার কোনো কিনারা নেই, তার কিছুই আমরা বুঝতে পারছি না। কাদের ধরছে, কাদের ছাড়ছে, সঠিকভাবে তদন্ত হচ্ছে কিনা, যাদের নাম জড়িয়ে আছে তাদেরকে সব অ্যারেস্ট করছে কিনা বা করবে কিনা। এখন পর্যন্ত গ্রেপ্তার সন্দেহভাজন 2 জন এই ঘটনায়, যতদূর আমি জানি সংবাদ মাধ্যমের মাধ্যমে। ঠিক আছে, দেখেন ওই স্পটে তো আমরা কেউ ছিলাম না। আমরা অনুমান করতে পারি যে এটা হতে পারে, যে ওই পিস্তলই সম্ভবত আছে, আমরা এটা অনুমান করে বলতে পারি। কারণ ওই স্পটে যখন খুন করা হয়েছে তখন তো আমরা কেউ ছিলাম না স্পটে, যে কোন পিস্তল দিয়ে করা হয়েছে। কালকে আমি পেপারে দেখেছি, আপনাদের কোনো নিউজ পেপারে, যে ওই পিস্তল ঘুরছে না কিছু একটা ঘুরছে, ভিডিও ফুটেজ পাওয়া গেছে। তো এখন কি হচ্ছে, কি পরিস্থিতি যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কিছু বলতে পারবো না, এটা সম্পূর্ণ ইনভেস্টিগেশনের উপর। আপনার প্রোগ্রাম দেবাশিস ভট্ট।